সচরাচর যারা অনেকক্ষণ কম্পিউটারের ডেস্কে কাজ করি বা অনেকক্ষণ টু হুইলার চালাতে হয়, তাদের কনুইয়ে ঠিক এই রকম জায়গাটাতে ব্যথা হয়। ব্যথার জায়গায় আমরা যদি টেনিস এলবো ব্যান্ডটাকে বেঁধে দিই, সেক্ষেত্রে কিন্তু কনুই পুরো ভাঁজ হয় না। কিন্তু এর পরেও যাদের কমছেন না, সেক্ষেত্রে কিন্তু ফিজিওথেরাপি, ইলেকট্রোথেরাপি মডালিটিস এবং এক্সারসাইজ থেরাপির দুটি পার্ট আছে। কিন্তু এই রোগটিকে কখনো খুব বেশি দিন বাড়তে দেবেন না, কারণ টেনিস এলবো যদি অনেক দিন থাকে, সেক্ষেত্রে কিন্তু শোল্ডার মুভমেন্টকে এবং রিস্ট মুভমেন্ট, অর্থাৎ এলবোর যে আপার শোল্ডার জয়েন্ট এবং লোয়ার যে রিস্ট জয়েন্ট, সার্বিকভাবে কিন্তু তিনটে জয়েন্টই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায়। নমস্কার, আমি ফিজিওথেরাপিস্ট আদিত্য কুমার পাল। আমরা সচরাচর যারা অনেকক্ষণ কম্পিউটারের ডেস্কে কাজ করি বা অনেকক্ষণ টু হুইলার চালাতে হয়, তাদের কনুইয়ে ঠিক এই রকম জায়গাটাতে ব্যথা হয়। বা ঘরে যে সমস্ত মা বোনেরা আছেন, রান্নার কাজ করেন, কনুইয়ের ঠিক এখানটা ব্যথা হয়। এবং বিশেষ করে যখন আমরা গামছা নেংড়াই বা কোনো কিছুকে চেপে ধরি, তখন ব্যথাটা বেশ খানিকটা বেড়ে যায়। এই রোগটার সমস্যা হচ্ছে, কিন্তু এই রোগটার নাম হচ্ছে টেনিস এলবো। টেনিস এলবো হচ্ছে, একে আপনি ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস নামে আমরা কিন্তু বলতে পারি, ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস। টেনিস এলবো কি, রিস্টের পেছন দিকে সামনের দিকে ওঠা নামার মুভমেন্ট এবং পাওয়ারফুল গ্রিপ করতে গেলে একটা কষ্ট। তাই টেনিস এলবোর চিকিৎসা কি ফিজিওথেরাপি দৃষ্টিভঙ্গি থেকে? ফিজিওথেরাপি দৃষ্টিভঙ্গি থেকে প্রথমে হচ্ছে সার্বিকভাবে আগে একটু বিশ্রাম, অর্থাৎ যে মুভমেন্টগুলো করতে গেলে আমাদের কনুইতে ব্যথা হচ্ছে, সেই মুভমেন্টগুলো কিন্তু বন্ধ রাখা। তারপরে হচ্ছে বরফ দেওয়া, দিনে ৩-৪ বার করে যেখানটা ব্যথার জায়গা সেখানে কিন্তু আইসিং করা, এবং টেনিস এলবো ব্যান্ড পরা। টেনিস এলবো ব্যান্ড হচ্ছে এই ব্যান্ড, যেটা আমরা ব্যথার জায়গায় পড়ি। কিন্তু এই ব্যান্ডটি পড়তে গেলে একটি জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক যেখানটা ব্যথা, সেই যে জায়গাটা ব্যথা তার একটুখানি নিচে কিন্তু বাঁধতে হবে, সামান্য ফার্ম করে, না খুব টাইট না খুব একটা লুজ। এবং একটা জিনিসকে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, যেন কোনোই সম্পূর্ণ ভাঁজ হয়। ব্যথার জায়গায় আমরা যদি টেনিস এলবো ব্যান্ডটাকে বেঁধে দিই, সেক্ষেত্রে কিন্তু কোনোই পুরো ভাঁজ হয় না, এবং সেক্ষেত্রে এলবোর যে রেঞ্জ অফ মোশন, এলবোর যে ডিগ্রি অফ ফ্রিডম, সেটা কিন্তু কম্প্রোমাইজ হয়ে যায়। তার জন্য ভবিষ্যতে কিন্তু কনুইতে এবং বাইসেপস মাসলে কিন্তু বহু ক্ষেত্রে ব্যথা হয়। এরপরে চলে আসা যাক আমাদের এক্সারসাইজের ক্ষেত্রে। ঘরোয়া কিছু এক্সারসাইজেস করলে কিন্তু এই রোগটি থেকে শুরুতে আমরা সেরে যেতে পারি। প্রথমে হাতকে সামনের দিকে রেখে কবজিকে নিচের দিকে নামানো, অর্থাৎ এই ব্যাকওয়ার্ড যে পেশিগুলি আছে পেছন দিকে, অর্থাৎ এক্সটেন্সর গ্রুপে যে মাসেলগুলি আছে সেগুলো স্ট্রেচিং 10 থেকে 15 সেকেন্ড ধরে রেখে 5 বার। তারপর অপোজিট, অর্থাৎ কবজিটাকে পেছন দিকে বেঁকানো, সেক্ষেত্রে ফোরআর্মের যে মাসেলগুলি আছে সামনের ফ্লেক্সার গ্রুপ, সেই মাসেলগুলোর স্ট্রেচিং। ডিজিটাল ইসকেমিক প্রেসার দেওয়া যেতে পারে, যেখানে সব থেকে টেন্ডার স্পট, যে সব থেকে বেশি ব্যথা, আস্তে আস্তে ক্লকওয়াইজ কিন্তু আমরা বুড়ো আঙুল দিয়ে চাপ দিয়ে ঘোরাতে পারি নিজেদের পেন পারমিটিং লেভেলে, অর্থাৎ কষ্ট যাতে খুব বিরাট না হয় সেই রকম জায়গায় আস্তে আস্তে কিন্তু আমরা মুভ করতে পারি। এবং এরপরে গ্রেডেড রেজিস্ট্যান্স এক্সারসাইজ, আমরা যেরকম ফ্লেক্সিবার ইউজ করা হয়, যে এক্সারসাইজ করার জন্য ধীরে ধীরে এই রেজিস্ট্যান্স এক্সারসাইজ বারগুলো আমরা করতে পারি। যারা বার পাচ্ছেন না এইরকম, তারা ঘরে ইলাস্টিক যে গার্ডারগুলি আছে, হেয়ার ব্যান্ড বা গার্ডার, আস্তে করে আঙুলের মাথায় জড়িয়ে ফিঙ্গারগুলিকে কিন্তু ওপেন করা যেতে পারে, অর্থাৎ এক্সটেনশন গ্রুপ অফ মাসেলগুলোর স্ট্রেনথেনিং এক্সারসাইজেস। কিন্তু এর পরেও যাদের কমছেন না, সেক্ষেত্রে কিন্তু ফিজিওথেরাপি, ইলেকট্রোথেরাপি মডালিটিস এবং এক্সারসাইজ থেরাপির দুটি পার্ট আছে। ইলেকট্রোথেরাপি মডালিটিস এর মধ্যে আমরা কিন্তু আল্ট্রাসাউন্ড ইউজ করি, এক্ষেত্রে আল্ট্রাসাউন্ডের ডোজিওমেট্রি ভীষণ গুরুত্বপূর্ণ। তার সাথে আমরা লেজার ইউজ করতে পারি, এবং বহু ক্ষেত্রে যাদের রেডিয়েশন হয়, যদি অনেকটা ক্রনিক কেস, তাদের ব্যথা নিচের দিকে নামে, সেক্ষেত্রে আমরা কিন্তু ইন্টারফারেন্সিয়াল থেরাপি বা টেন্স দিই। এবং তার সাথে এক্সারসাইজ থেরাপিতে আমরা মুভমেন্ট উইথ মোবিলাইজেশন, মুলিগ্যান, তার সাথে রেডিয়াল হেডের অ্যাডজাস্টমেন্ট, এগুলো কিন্তু বিভিন্ন ধাপ আছে। সুতরাং টেনিস এলবো ট্রিটমেন্টে কিন্তু দুটি বড় ধাপ। প্রথমে যদি হয়, আপনারা যদি সঠিকভাবে মেনে চলেন, বিশ্রাম নেন, প্রপার আইসিং করা হয়, টেনিস এলবো ব্যান্ড ইউজ করা হয়, ঘরোয়া 2-3টে স্ট্রেচিং এক্সারসাইজেস করা হয়, তাহলে কিন্তু মিটে যায়। যদি বহু মানুষ এই
সেলফ এক্সারসাইজ করেও মুক্তি না পান, তখন কিন্তু আপনারা ফিজিওথেরাপিস্টের সাপোর্ট নিতে পারেন। কিন্তু এই রোগটিকে কখনো খুব বেশি দিন বাড়তে দেবেন না, কারণ টেনিস এলবো যদি অনেক দিন থাকে সেক্ষেত্রে কিন্তু শোল্ডার মুভমেন্টকে এবং রিস্ট মুভমেন্ট, অর্থাৎ এলবোর যে আপার শোল্ডার জয়েন্ট এবং লোয়ার যে রিস্ট জয়েন্ট, সার্বিকভাবে কিন্তু তিনটে জয়েন্টই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায়।